জামায়াত এনসিপি জোট কার লাভ কার ক্ষতি অগস্ট বিপ্লবের পর জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এখন গ্রেট রাজনীতিতে একে বলা হচ্ছে মাস্টার স্ট্রোক কিন্তু দলের ভেতরেই শুরু হয়েছে ভাঙন এই জোট কি এনসিপির উত্থান নাকি একটি জামায়াত এনসিপির এই গোপন সমঝোতায় আসলে লাভ হল কার 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তরুণদের নেতৃত্বে গড়ে উঠেছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি লক্ষ্য ছিল নতুন ধারার রাজনীতি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করেই জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা বা জোট বাঁধার খবর সবাইকে চমকে দিয়েছে নেতারা বলছেন এটি শুধুই নির্বাচন কেন্দ্রিক কিন্তু বাস্তবতা কি তাই এই জোটের খবরে এনসিপির ভেতরেই এখন আগ্নেয়গিরির লাভা জামায়াতের সাথে হাত মেলানোকে মেনে নিতে না পেরে ইতিমধ্যেই দল ছাড়ার ঘোষণা দিয়েছেন একাধিক শীর্ষ ও মাঝারি সারির নেতা তাদের প্রশ্ন যে আদর্শ নিয়ে এনসিপি গঠিত হয়েছিল জামায়াতের জোটে গিয়ে তা কি বিসর্জন দেয়া হল সবচেয়ে রহস্যজনক বিষয় হল সমঝোতা আসলে কি নিয়ে হয়েছে এনসিপি কতটি আসনে লড়বে বিরোধী দলেই বা কে থাকবে এসব প্রশ্নের উত্তর এখনও ধোঁয়াশায় পাবলিকলি সমঝোতা বলা হলেও পেছনের শর্তগুলো এখনও পরিষ্কার নয় আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষক ড মোবাশ্বার হাসান মনে করছেন এটি একটি উইন উইন সিচুয়েশন তার মতে ভারত বিরোধিতার রাজনীতি ভবিষ্যতে কতদূর এগোবে তার উপরই নির্ভর করছে এনসিপির টিকে থাকা অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা দেখছেন ভিন্ন চিত্র তিনি বলছেন এনসিপিকে পাশে পেয়ে জামায়াত সংস্কার ইস্যুতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ পেল কিন্তু এনসিপি এত নেতার দলত্যাগ আর জামায়াতে ছায়ায় থাকার কারণে স্বতন্ত্র দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ এখন হুমকির মুখে নির্বাচনী বৈতরণী পার হতে গিয়ে নাকি জামায়াতের কাঁধে ভর করে সংসদে যাওয়াই তাদের মূল লক্ষ্য রাজনীতির এই নতুন সমীকরণে আসলে কে জিতল এনসিপি না জামায়াত আপনার মতামত কি কমেন্টে জানান আর রাজনীতির সব ভেতরের খবর সবার আগে জানতে আমাদের পেজটি ফলো সাবস্ক্রাইব করুন